আমি এখানে আসছি কেন বল? ভাই আসতে বলছিলাম। তোকে ছোট ভাইয়ের মতো দেখি। যেবা তোর গার্লফ্রেন্ড, কিন্তু আমি তোকে এখন ছোট বোনের মতোই দেখি। এত সুন্দর একটা রিলেশনশিপ, তোদের বিয়ে শাদীর কথা হইতেছে, এখন ব্রেকআপ আসে কোত্থেকে? এত সস্তা। আমি ওকে অনেক বুঝাই নিয়ে আসছি, বসবি, কথা বলবি, সব মন দিয়ে শুনবি। আমি সলিউশন চাই, কোনো ঝগড়াঝাটি না। বোঝার চেষ্টা করবি, সলিউশনে আসবে। আমি ইনভলভ হয়েছি, আমার রেসপেক্টটা রাখিস। যা। কে কথা বলবে? তুমি বলো। ঠিক আছে, আমি বললাম। এখানে তেরামি করার কি আছে? কে তেরামি করতেছে এখানে? তুমি তেরামি করতেছো। আমি তেরামি করতেছি না। ভাই এখানে পাঠাইছে ভদ্রভাবে কথা বলার জন্য, ঠিক আছে? ভদ্রভাবে কথা হবে এখানে। ও, তুমি মিন করতেছো আমি অভদ্রভাবে কথা বলতেছি? অবশ্যই তুমি অভদ্রভাবে কথা বলতেছো। তুমি এটা মিন করতেছো আমি একটা অভদ্র মেয়ে? ইয়েস, ইউ আর অভদ্র মেয়ে। তুমি একটা অভদ্র ছেলে। তুমি অভদ্র। তুমি একটা ফালতু, তুমি একটা জঘন্য, তুমি একটা স্টুপিড ইডিয়েট। ওকে ওকে, কুল কুল। আমরা কিন্তু আবার ঝগড়া করতেছি। আমরা এখানে ঝগড়া করতে আসিনি, একটা সলিউশন করতে হবে আমাদেরকে। একটা সলিউশনে আসতে হবে আমাদেরকে। সব সব ভুলে যাও, তুকু 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 তুকু, সব ভুলে যাও, আবার নতুন করে। হ্যাঁ, ওকে। কেমন আছো? তুমি যেমন রাখছো তেমন আছি। এই যে একটা একটা ভালো একটা প্রশ্ন করছি, সেটার তেরা উত্তর। তুমি কিন্তু আগে এরকম ছিলে না। তুমি আগে আমার প্রত্যেকটা কথার কিউট, সুন্দর, অনেক রোমান্টিক অ্যান্সার দিতা। আমি আগে ছিলাম না মানে? তুমি চেঞ্জ হয়ে গেছো, আমি ওটাও চেঞ্জ হই নাই। তুমি আগের থেকে প্রচন্ড চেঞ্জ হয়ে গেছো। আমি ঠিক বলছো। তোমার একটা গল্প বলি, সেটা শোনো। আমি একটা পার্কে বসেছিলাম 3 দিন। সে পার্কে ঠিক তোমার মতো একটা সুন্দরী একটা হ্যান্ডসাম ছেলে নিয়ে ঢুকলো। প্রথম দিন আসলো, খুব ডেটিং করলো। তার পরের দিন ওই মেয়েই আরেকটা ছেলেকে নিয়ে আসছে। ঠিক তার একদিন পরে ঠিক ওই একই মেয়ে আরেকটা নতুন ছেলে নিয়ে আসছে। এ থেকে তুমি কি বুঝলা? মেয়েরা বদলায় না, তোমার কথা মতো ওই ছেলেগুলাই বদলায় যায়। আর ওই মেয়ে ক্যারেক্টারটা আছে না, ওটা তুমি 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 আর তুমি কি করো? হ্যাঁ, তুমি কি করো? সিক্রেট চ্যাটে কথা বলো। একটা সিক্রেট চ্যাটে ছেলে আর মেয়ে কি কথা বলতে পারে? কি কথা বলে একটা ছেলে আর মেয়ে? তুমি কেন মেয়েদের সাথে কথা বলো এরকম সিক্রেট চ্যাটে? আমি কিছু জানি না মনে করছো? ন্যারো মাইন্ডের কথা কার? এই শোনো, ন্যারো এখন শুধু জিন্স হয়, মাইন্ড হয় না। আমার বডিটা যেমন বড়, আমার মনটা এরকম বড়। তুমি না, সবাই বলে। তুমি যেসব ড্রেস পরে ফেসবুকে ছবি আপলোড দাও, ওইসব কি দেখা যায়? প্রত্যেকটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের ছবি আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে দেখে, আর আমি 1 সেকেন্ডও দেখতে পারি না। তোমার ছবি দেখলে আমি চোখ বন্ধ করে স্ক্রল করে নিচে নামতে হ্যাঁ, হয়। তুমি যেটা করবাই। তোমার তো অন্য মেয়েরা আছে তাই না? অন্য মেয়েদের ছবি ঠিকমতো দেখো, ঠিকই লাইক দাও, ঠিকই লাভ রিঅ্যাক্ট দাও। আমার ছবিতে তুমি লাভ রিঅ্যাক্ট কেন দিবা, লাইক কেন দিবা? তোমাকে দেখতে ভালো লাগে না, এজন্য কি দেখো না। পাইছো তুমি টিকটকে? কি পাইছো? তোমার তো রিলেশন আমার সাথে না, তোমার রিলেশন তো টিকটকের সাথে। তোমার তো ফেসবুকে দেওয়া উচিত রিলেশনশিপ উইথ টিকটক। টুকটক টুকটাক না টিকটক কি আমার মুখও তো আসে না, আমি ব্যবহার করবো কি? এই টিকটক যেটা, সেটা তুমি ব্যবহার করো। মানে বিদেশি নায়ক নায়িকা আছে না, ওই যে শাকিরা, বাকিরা, তারপরে কি যারা অ্যাঞ্জেলিনা জোলি, হেরাও করে না। তুমি যত টিকটক করো। আচ্ছা, তুমি কার জন্য মডেল হও আমাকে বলো, কার জন্য? তুমি শুধু আমার মডেল, তুমি শুধু আমার জন্য ভিডিও বানাবা, সেটা আমি দেখবো, আর বাকিদের সামনে বোরখা পরে থাকবা, ঠিক আছে? তোমার মতো ছেলে না এরকমই ভাবতে পারে। তোমার মতো ছেলের সাথে কি হওয়া উচিত জানো? তুমি আবার দাঁড়াইছো কেন? তুমি কি আমার থেকে বেশি লম্বা? তুমি দাঁড়াইছো কেন? তুমি একটা ফালতু ছেলে। থাপ্পড় দেওয়া উচিত। মারো থাপ্পড় দেখি। থাপ্পড় মারো, তোমার থাপ্পড় মারো। আরে মারো ভাই। এটা ব্যাগ ছিল তোমার ভাই সাথে। আমাকে মার। দেখে আমাকে মারো, 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 মারো। একেবারে নারী জীবনে গেছো। নারী জীবনে গেছো। একেবারে দিতে বলো। এরকম ছেলের সাথে প্রেম করে কি করে? ফালতু একটা। নারী জীবনে গেছ করবো আমি, নারী জীবনে গেছ করবো। ফালতু একটা। এরকম ছেলের সাথে রিলেশন করে? নেনো মাইন্ডের ছেলে কোথাকার? নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও। তো
তোর ঘটনাটা কি বলতো? বিয়ের কথা বললেই শুধু এদিক ওদিক করি। বিয়েটা করবি কবে? মাদের কাজ তো এটা, করবে। শোনো, আমি আপাতত বিয়ে করবো না। জোর করে জীবনে একটা ঝামেলা আনবো না। বিয়ে একটা ক্রাইসিস, একটা কমপ্লিকেশন, আমি আনবো না। এই, আমরা যে সংসার করছি, আমাদের লাইফে কিসের কমপ্লিকেশন আর কিসের ক্রাইসিস আছে? আছে কিছু? না, কোনো ক্রাইসিস নেই। আর থাকবে কেন? আর যদি থেকেও থাকে সেটা বিয়ের পর সেই ক্রাইসিস দূর হয়ে যায়। একদম ঠিক। মা যেটা বলে সেটা তোমার কাছে সব সময় ঠিক। মা, তোমরা এক্সাম্পল না, তোমরা এক্সেপশন, এটা বুঝো? মানেটা কি? তুই কি বলতে চাস? কি বিয়ে শাদী করবি না নাকি? এই যুগের রিলেশনশিপ বিয়ে আর আগের মতো নাই। আশেপাশে দেখো, তাকায় দেখো, কে স্যাক্রিফাইস করে, কে কম্প্রোমাইজ করে। এই যে দেখো আমার শাওন, ছোট ভাই শাওন, কালকে কি অবস্থাটা হইলো। 4 বছর ধরে প্রেম, মানে গদ প্রেমে, মানে তারা হাবুডুবু খায়, গায়ে হাত তুলে রীতিমতো মারামারি করতেছে পাবলিক প্লেসে। এইসব দেখে এই যুগে কে রিলেশনশিপ করবে, কে বিয়ে করবে? মা, আমি বুঝি বিয়ে করতে হবে, কিন্তু এখন না। এসব ঝামেলা যত পরে আসে, জীবনটা ততদিন একটু এনজয় করি। আর চিন্তা করো, বিয়ের পরে যদি এসব ঘটনা ঘটে, কিভাবে সলভ করবো? তোমরা কি সবসময় থাকবা? এই বিয়ের পরে যে হবেই, এটার কি কোনো গ্যারান্টি আছে? তাই বলে কি তুই বিয়ে করবি না? বুড়া হচ্ছিস না? কি? আমি বুড়ো হচ্ছি? বুড়ো লাগে? এখন বুড়া লাগে না, কিন্তু হবি তো, হচ্ছিস। হ্যাঁ মা, যতদিন ডানে বায়ে টপ টপ করে মেয়েরা পড়তে থাকবে, আমি বিয়ে করবো না। ঠিক বলছো না বাবা? ঠিক। একদম। টপ টপ করে পড়তে পড়তে এক সময় শুয়ে যাবে, আর দাঁড়াবে না তোমার ওই বুড়া চেহারার দিকে, বুঝছো? কি বলে মা? যা বলে ঠিকই বলো, তুই মেনে নিলেই তো পারিস। আমি আর তোমাদের এই উইকলি রোজের মধ্যে নাই। এই এই যে তোমার আশকা পেপে এই বাড়াবাড়ি করছে। আমি আবার কি বললাম? তুমি কি করলা মানে? সবটার মধ্যে তো তাল দাও, ভালো লাগে না এইসব, অসহ্য। ঝামেলা সব তো সামান্য। রশি আছে, স্পিক আছে, হ্যাবলন আছে, বেছে নাও। তুই ছেলে হয়ে আমাকে সুইসাইড করতে বলতেছিস? আর তুমি মা হয়ে আমাকে সুইসাইড করতে বলতেছো? বিয়ে আমার জন্য সুইসাইড না? তুই কি আমার সাথে ফাজলামি করিস? আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হইতেছে একদম। খুবই স্বাভাবিক। রাখো। তোকে আমি যে কি করবো না তুই বুঝতে পারতেছিস না একদম। চিন্তা করো, রাখো। ফাজলামি করিস আমার সাথে না? শোন, সকাল থেকে কিন্তু অনেক নাটক টাটক হয়েছে, আমার কিন্তু ভালো লাগছে না একদম। আমি করছি না, তোমরা বলছো। সাত সকালে একটা মা তার ছেলেকে যদি সুইসাইড নোট দিয়ে দেয়, ব্যাপারটা খুব মজা পায় না? আর তুই কি করলি? দড়ি নিয়ে আসলি, স্পিক নিয়ে আসলি, আমি যেন সুইসাইড করি। আমি তো পুরো ব্যাপারটাকে লাইট করার জন্য চেষ্টা করছি, তোমাকে বারবার ব্যাপারটাকে সিরিয়াস বানাতে হচ্ছে। সিরিয়াস করবো না? বিয়ে কি একটা সিরিয়াস ব্যাপার না? তোমার শান্তি লাগবে তো? কি করতে হবে বলো, যা বলবো তাই করবো। শোন, এই ছবিটা তুই দেখ। এই মেয়েটার নাম তানিয়া। মেয়েটা খুব ভালো, ওর ফ্যামিলি খুব ভালো, তোর ভালো লাগবে। আমি কোনো ছবি দেখতে ইন্টারেস্টেড না। কোথায় যেতে হবে, কবে দেখা করতে হবে বলো, আমি চলে যাব। শোনো, তুমি হচ্ছে পারফেক্ট মা। কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয় সেটা তুমি ভালো করে জানো। যেমন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে না, ঠিক আছে।
আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস বাবা? খুব ভালো আছি আম্মা। এই যে 45 মিনিট ধরে ওয়েট করছি সেই মহারানীর জন্য যার সাথে আপনি আমার ডেট ফিক্স করেছেন। ও আচ্ছা, তুই এইভাবে কথা বলছিস কেন বাবা? কিভাবে কথা বলবো মা, 45টা মিনিট হয়ে গেল। ফোন নাম্বারটা দাও, আমি ফোন দিই, দেখি কোথায় আছে। আর একটু অপেক্ষা কর, ও চলে আসবে, আশেপাশেই আছে হয়তো, চলে আসবে, একটু অপেক্ষা কর। হ্যাঁ নিশ্চয়ই চলে আসবে। আমার রাখি। Hi, হাই Tanya. নাম। Sorry. একটু লেট করে ফেললাম। হ্যাঁ একটু তো লেট হলো। Oh, actually একটু না, almost 40 to 45 minutes. Sorry, হ্যাঁ? ইটস ওকে। So, ভালো আছেন না? আপনি? ভালো আছি। Okay. Wallet? সরি? Do you have a wallet? হ্যাঁ ওয়ালেট তো আছেই, ছেলেরা তো ওয়ালেট খালি করবে। একটু দেন না। এটা কি কোনো প্র্যাকটিক্যাল জোক না প্র্যাঙ্ক নাকি? দেখবেন যে আমার ওয়ালেটে কত টাকা আছে আমি। একটু। আপনাকে না কষ্ট করে আর একটু বসতে হবে, হ্যাঁ প্লিজ প্লিজ। আমি জাস্ট যাবো আর আসবো, ওকে? একটু ওয়েট করেন, ওকে? বাই। টাকা লাগলে। হ্যালো হ্যালো। আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। কিছুক্ষণ পর পর ফোন দিয়ে কেমন আছি জিজ্ঞেস করছিস কেন? একটা আপডেট দিতে ফোন দিলাম। মেয়েটা এসেছিল, কেমন আছে জিজ্ঞেস করলো, তারপরে সরি বললো, তারপরে একটা ওয়ালেট নিয়ে চলে গেল। আমার ওয়ালেট। মানি ব্যাগটা নিয়ে কোথায় গেল? সেটা আমি কিভাবে বলবো? এই জন্যই তো আপনাকে ফোন দিচ্ছি আম্মা জান, ফোন নাম্বার দেন। বাবা, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মানি ব্যাগে কি কোনো টাকা ছিল? আচ্ছা আমি তো দাতা হাতেম তাই না, টাকা তো ছিল অল্প কিছু, কিন্তু তা বলো কার্ড ছিল না। গেছে আর টাকার উপর দিয়ে যদি ফাড়াটা কাটে। বাবা, আমি অনুরোধ করছি তুই একটু বস। ও অনেক ভালো ফ্যামিলির মেয়ে, ও তোর মানি ব্যাগটা নিয়ে কোথাও যাবে না, ও নিশ্চয়ই আসবে, তুই ও অপেক্ষা কর। বসলাম, আবার ফোন দিব কেমন আছে জিজ্ঞেস করতে। আল্লাহ হাফেজ। চলে আসছেন 5 মিনিট? আমি ভাবলাম ফাড়াটা ওয়ালেটের মধ্যেই গেছে। সরি। না হলো, কাজ হলো। ও, আপনার ওয়ালেট এই যে, থ্যাংক ইউ। চেক করে নেন যে টাকা পয়সা কিছু ঠিকঠাক আছে কিনা। না ঠিক আছে। না আমি কেন বলতেছি যে চেক করে নেওয়াটা উচিত। যে টাকাটা ছিল না সেটা এখন আর নাই। আমি না সব খরচ করে ফেলছি। 5,256 টাকা। ভাঙতি সহ গুনে ফেলছেন? না, একটা কয়েন ছিল, 5 টাকা না 2 টাকা, আমি ঠিক খেয়াল করিনি, 1 টাকা ধরে নিছি। আর বললেন না, আসলে হয়েছে কি, আমার টাইম ম্যানেজমেন্ট না দুর্দান্ত খারাপ। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আব্বা বলছে তোমার দেখা করতে যাওয়ার কথা, উঠে হুড়মুড় করে রেডি হয়ে বের হয়ে গেছি। ব্যাগ নিছি, পার্স নিতে ভুলে গেছি, মানে টাকার যে ওয়ালেটটা আর কি। পরে এখানে এসে উবারে বিল দেওয়ার সময় রিয়েলাইজ করলাম জানি নাই। উবারের বিল 5,256 টাকা? আরে না, ইউ মাস্ট বি কিডিং। উবারের বিল তো ছিল 320 টাকা। আমি যখন উপরে উঠতেছিলাম না, তখন সামনে দেখলাম একটা মহিলা ছোট একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। মহিলাটার সাথে কথা বলে মনে হলো মহিলাটা ফ্রড না, আসলেও হেল্প দরকার। বাদ বাকি টাকাটা ওই বাচ্চাটার চিকিৎসার জন্য দিয়ে দিলাম। ভালো করছি না? খুব ভালো করেছেন। আপনি কি এরকম সবার টাকায় নিজের টাকা মনে করে বিলে বেড়ান? আপনার টাকা আমি দিয়ে দিব, আপনার কাছে আমি ঋণী থাকবো ভাবছেন? কয় টাকা? আপনি অনেক বড় লোক না? বলতে পারেন। আচ্ছা তো আমরা আসলে এইসব কথা না বলে যেসব কথা বলা উচিত সেটা বলি, একে অপরকে জানতে হবে। কোনো প্রশ্ন আছে? আপনার স্যালারি কত? এটা ফার্স্ট প্রশ্ন? খুব স্বাভাবিক। প্রথম 5 মিনিটে আমার সব টাকা খরচ করে ফেললেন, আর কি জিজ্ঞেস করবেন? দেখেন আমি কিন্তু বলছি যে আপনার টাকা ফেরত দিয়ে দিব। বলেন আপনার স্যালারি কত? এইটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ক্যালকুলেশন মিলাতে হবে আর কি। অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা। বলেন 1,56,830 টাকা। কত? 1 লক্ষ? আমার স্যালারি 1,56,830 টাকা। হেলদি।
ঢাকা শহরে চলতে গেলে আসলে মোটামুটি ভালোভাবে চলতে গেলে আর কি 1.5-2 লাখ টাকা লেগেই যায়। সাইড কোনো বিজনেস? সাইড বিজনেস লাগবে? আচ্ছা, কোনটা ছেড়ে কোনটা বলবো? শেয়ার বাজারের কথা বলি না, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আছে, স্টুডেন্ট অবস্থায় ইনভেস্ট করেছিলাম, এখন পোর্টফোলিও এত হেলদি যে আপনি শুনলে আরো খুশি হয়ে যাবেন। চলেন। কোথায়? আরে সব মিলে গেছে, ক্যালকুলেশন সব মিলে গেছে, খাপে খাপ খোপে খোপ। চলেন চলেন উঠেন, চলেন। কি হলো, আসে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ক্যান্সার হয়ে গেল না? স্পেসিফিক্যালি কোথায় যাচ্ছি? চলো। সাসপেন্স। ওকে, সাসপেন্স ইট ইজ। আচ্ছা জানা, তোমার এই হাতে কি দাও, এত সফট। এই টাইমে কে আসলো এখন? হ্যাঁ? তুমি আমার বাসায় কি করতেছো? আমি তো বাসায় কি করতেছি? তুই কি করছিস? তুমি দেখতে পাচ্ছিস মেয়ে নিয়ে বসে আছিস, এইটাই তো পারবি তুই। আমার বাসা আমি যাই ছাড়া কথা বলছে কি? গেঞ্জির মধ্যে কি লেখা? ব্যাড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস, সব ব্যাড হ্যাবিটস। এইটাই তোর স্যুট করে, তোর ব্যাড হ্যাবিট এটাই তুই। এই যে এই মেয়ে শোনো আপু, তোমার মানে উপকার করি, হ্যাঁ সারা জীবন আমার কথা তুমি মনে রাখবা। এই বদমাইশ ছেলের সাথে কেন ঘুরতেছো বলো তো? কত বড় ক্যারেক্টারলেস তুমি জানো? হ্যাঁ খাওয়া গেলে জীবনে বরবাদ করে তো সবাই ক্যারেক্টারলেস একটা। শুধুমাত্র মেয়ে মানুষদের ক্যারেক্টারলেস হাত দিতে পারতেছি না। চুপ! কি বলছিস তুই আমাকে? তুই আমাকে কি বলছিলি বিয়ের সময়? তুই আমার ডাম্প করবি, আমি তোরা ডাম্প করবো। তুই আমার কি বলছিলি? আমার নাকি লাইফে কোনো ভালো বয়ফ্রেন্ড হবে না, আমার নাকি কোনো সময় ভালো বিয়ে হবে না। হ্যাঁ ঠিকই তো, তুই তো একটা পাগল। হ্যাঁ লজ্জা হবি দেখলে। চ্যালেঞ্জ দিছিলি না তুই আমাকে? চ্যালেঞ্জ এবার আমি তোরা দেখাই দিচ্ছি চ্যালেঞ্জ। ভালো করে দেখ আমার ফিয়ান্সে। কি দেখলি? দেখেন, আপনাদের এই এপিসোডের মধ্যে আমি কোনোভাবে ইনভলভ না, আপনার ক্যারি অন। বেবি Baby? কেন টেনশন নিতেছো? আমি আছি না, এসব ছোট বড় মানুষজনদের হ্যান্ডেল করার জন্য আমি না। একদম টেনশন নিও না, হ্যাঁ ডোন্ট ওয়ারি। হ্যাঁ লজ্জা করো লজ্জা। এই বেতন পাই কত জানো? মাত্র 38,000 টাকা বেতন। জানিস পোর্টফোলিও তোকে বলা হয় নাই, ওর মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। 1,56,830 টাকা বেতন পায়। বেবি ট্যাক্স কাটার আগে না পরে? থ্যাঙ্কস কাটার পর। সলিড। আর স্টক এক্সচেঞ্জের ইনভেস্টমেন্ট তো বললামই না, তোকে মাথা থেকে পা পর্যন্ত বাড়ি সহ তোকে তুলি দিয়ে কিনবে, তাই না বেবি? বুঝছিস? তোর সবকিছু বুঝছি, তুই আমার বাইরে যা। কি বুঝছিস? আমার লেভেলটা দেখা দিলাম, লেভেলটা। তোর লেভেল আমার জানা আছে। আমার বাসা আমি যাই ছাড়া তোর কি? সরি। এটা কি ছিল? এরকম সিন ক্রিয়েট করলেন কেন? আর আমাকে এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেললেন কেন? আপনার আমাকে পছন্দ হয়নি, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। লাভ এট ফার্স্ট সাইট। অ্যাকচুয়ালি না, বেটার হয় যদি বলি লাইক এট ফার্স্ট সাইট। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে জাস্ট ফ্রেন্ডস, তাই তো? হবে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি। ফার্স্ট ফ্রেন্ডশিপ, তারপরে রিলেশনশিপ, তারপরে বিয়ে। আচ্ছা ফিউচার নিয়ে একটু কম চিন্তা করি, আজকের কথাটা ভাবি। যেটা করলেন সেটা ঠিক করলেন? 100 বার ঠিক করছে। আমাকে কি পুরনো জ্বালাইছে আপনি জানেন? আমার বয়ফ্রেন্ড ছিল, জ্বালাই মারছে আমাকে। আপনাকে তো আমি এই জন্য নিয়ে যেয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে একটা ক্যারেক্টারলেস। হাফ প্যান্ট পরে একটা মেয়ের সাথে কেমনে দাঁড়াইছিল আপনি দেখছেন? দেখছেন বিষয়টা? বাই দ্য ওয়ে দেখেন, আমি কিন্তু আপনার কাছে কিছু লুকাইনি, ওপেনলি বলে দিচ্ছি যে আমার বয়ফ্রেন্ড ছিল। আজকাল সবারই কম বেশি রিলেশনশিপ থাকে, আমি শিওর আপনারও ছিল। না, আমার কোনো রিলেশনশিপ ছিল না। Oh my god, I'm so lucky. আমার আব্বা এই যুগে আমার জন্য এরকম একটা ছেলে কোত্থেকে খুঁজে বের করছে বিশ্বাস করেন। আমি না আচ্ছা ঠিক আছে, মানে এরপর কি? এরপর কি আরেকটা জায়গায় নিয়ে যাবো। এই দাঁড়ান,
নেক্সট বয়ফ্রেন্ড? আমার একটাই বয়ফ্রেন্ড ছিল, আস্থা রাখতে পারে না। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরী সাহেব? কার বাসা? আসলে দেখতে পারবেন কার বাসা। শিওর বয়ফ্রেন্ড না তো? আর বয়ফ্রেন্ড নাই। আসতে পারেন না তো, একটু ওয়েট করেন। কিরে তানিয়া, কেমন স্যার, আছিস? স্যার। আরে তুই তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, বসো বসো বসো, সালাম সালাম করেন, সালাম করেন। বসো বসো, সালাম করতে হবে না। উনি কে? স্যার, উনি কে এটা বলার জন্যই তো আজকে আসছি স্যার। হঠাৎ করে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন পরীক্ষার ডাব্বা পেতাম, আপনি আমাকে অলওয়েজ একটা কথা বলতেন স্যার। কি বলতেন বলেন তো? আমি ছোটবেলায় বলতাম যে ডাব্বা পাবি, আর ডাব্বা পাইলে ভালো বর পাবি না। মনে আছে তো? এক্স্যাক্টলি স্যার, সবসময় বলতো আমাকে, তানিয়া তুই জীবনে ভালো বর পাবি না। দেখছেন স্যার, কত ভালো একটা ছেলে জোগাড় করে নিয়ে আসছি। স্যার, এবার আমি আপনাকে ওনার পোর্টফোলিওটা বলি স্যার। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, বেশ ভালো স্যালারি পায়, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে স্যার। স্যার, যদি সবকিছু ঠিকঠাক থাকে না, তাহলে ওনার সাথে আমার বিয়ে হবে স্যার। স্যার, এবার আমাকে বলেন স্যার, আমি পারছি না? ফার্স্ট ক্লাস কাজ করেছি। শুনছেন? পারছি। স্যার, আপনার আমাকে নিয়ে প্রাউড ফিল হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। তোকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করছি। শুনছেন? এই শুনেন, ও কিন্তু পাগলা মেয়ে, ওকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে। স্যার, পাগলাটে হই আর যাই হই, পারছি তো। অবশ্যই কাজের কাজ করি। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে উঠি স্যার, চলেন। চা খেয়ে যাবে না? না স্যার, থাক, আমাদের আর একটা জায়গায় যেতে হবে তো। আমি আপনাকে বিয়ের কার্ড দিয়ে যাবো স্যার। অবশ্যই অবশ্যই। এই দাঁড়া দাঁড়া, বয়ফ্রেন্ডের সাথে না হয় গ্রাজ ছিল, এখানে এটা কি ছিল? এটা তো গ্রাজ ছিল না। এতক্ষণ তো আপনার বুঝে যাওয়ার কথা ছিল যে এটা কি ছিল। কি বুঝলাম? উনি আমার শিক্ষক ছিলেন। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একই কথা শুনতে হয়েছে আমাকে, জীবনে ভালো জামাই পারবে না। আজকের এই দিনটার জন্য আমি যে কত ওয়েট করছি, শেষ পর্যন্ত আজকের দিনটা হয়েছে। আপনি শুনছেন উনি কি বলছে? উনি আমাকে নিয়ে কত প্রাউড ফিল করতেছে। অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, আমি প্রাউড অফ মাইসেলফ টু। সো এখন আমি যাই, অনেক তো হলো। কেন? আপনি ভিতরে শুনেন নাই আমি যে বললাম আমাদের আরো কয়েকটা জায়গায় যেতে হবে? প্রথম পরিচয় একজনকে একটু বেশি ইউজ করে ফেলছেন না প্লিজ? আপনার ড্রাইভারের নাম জানেন কি? কেন? কামাল। কামাল ভাই, আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার স্যার আর ম্যাডাম বৃষ্টিতে ভিজতেছে, গাড়ি সামলানেন। শুনেন, তাকান আমার দিকে। আপনার আজকে সারাটা দিন অনেক ভালো কাটছে না? মানে দারুণ। বুকে হাত দিয়ে বলেন। এরকম দিন কাটানো তো ভাগ্যের ব্যাপার, তাই না? দেখলাম বয়ফ্রেন্ডকে কীভাবে মার খেতে হয়, কীভাবে টিচার স্টুডেন্টের প্লেটোনিক রিলেশনশিপ তৈরি হয়, কীভাবে স্বেচ্ছায় সব টাকা হারাতে হয়। ভাগ্যের ব্যাপার না? থ্যাংক ইউ। আমি জানি, মানে আমার সাথে যদি আপনি থাকেন না, এরকমই মজায় মজায় কাটবে প্রতিটা দিন। অনেক মজা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলির কে আমাকে চয়েস করছিল? আমার আম্মা। ভেরি স্মার্ট আই মাস্ট সে। মানে ছবি দেখেই বুঝে ফেলছে যে আমি কি জিনিস। আপনি এখনো বুঝলেন না। হ্যাঁ, অন দ্যাট নোট, আপনার বাসা কোথায়? আমার বাসা 4 নম্বর সেক্টর। তো আমরা তো কাছাকাছি, আপনাকে নামাই দিতে হলে। কেন? আমি বললাম না বাকি আছে তো। আচ্ছা, আসলে হচ্ছে কি, মানে অনেকক্ষণ ধরে বাইরে তো, সেই সকাল থেকে আপনার সাথে একটু ওয়াশরুম যেতে হবে। ওকে। এই কামাল ভাই, একটু গাড়িটা সামনে থামায়েন। জি স্যার। আপনি বসে না? চলেন।
আমি আসি আপনার সাথে। আপনি কোথায় আসবেন? ওয়াশরুম। আমি ওয়াশরুম করবো, আপনি কেন যাবেন? না না, মানে আপনি আপনার কাজ করবেন ওয়াশরুমের ভিতরে, আমি বাইরে আপনার জন্য ওয়েট করব। আমার চলে গেছে। কামাল ভাই চলেন। কিভাবে চলে যায় আর কিভাবে আসে আমি কিচ্ছু বুঝি না। আপনি আমাকে যতটা বোকা ভাবছেন না, আমি অতটা বোকা কিন্তু না। আপনি আমার থেকে পালানোর চেষ্টা করতেছেন, তাই না? না, রাইট, আই নিউ ইট। কোথায় যাচ্ছি আমরা এখন? এদিকে? আমি জানতাম। শুনেন, এসব পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। যেখানে যাচ্ছি চুপচাপ আমার সাথে চলেন। ভাই সোজা ডান দিকে টার্ন নেবেন। কেমন আছো আম্মু? ভালো আছো? আমার পিছে যাকে দেখতেছো, ওর নাম মামু। সবকিছু তো ঠিকঠাক থাকে তাহলে আমাদের বিয়ে হবে, কিন্তু আমি এখন জানি না যে ওর আমাকে পছন্দ হয়েছে কিনা। তুমি একটু দোয়া করো, হ্যাঁ? ও যেন আমাকে পছন্দ করে। আমার ওকে অনেক পছন্দ হয়েছে। মানুষ হিসেবে মনে হয় ভালো। I miss you. আমি কিন্তু আবার আসবো, দোয়া করো, হ্যাঁ? আসি। কি বলেন, সাজেকে যান নাই? বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, এখানে যান নাই? আমরা কিন্তু অনেক ট্রাভেল করি, আমার কিন্তু ট্রাভেলিং খুব পছন্দ। আমারও পছন্দ, কিন্তু কাজের জন্য জাস্ট বিদেশে যাওয়া হয়, দেশের মধ্যে ঘোরা হয় না। তাহলে তো হবে না, দেশের মধ্যে আমাদেরকে অনেক ঘুরতে হবে। পুরা বাংলাদেশ তন্ন তন্ন করে ঘুরতে। বাংলাদেশের মধ্যে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যালো মা, আসসালামু আলাইকুম। তুই কই রে? আমি ওই তো তানিয়ার সাথে সারাদিন ওর সাথে কাটলাম। তানিয়ার সাথে? তানিয়া তো জ্বর, ও তো তোর সাথে দেখাই করতে যায়নি আজকে। আমি তো এই ভয়ে তোকে ফোন দেই নাই। তুই কি বলতে আবার কি বলিস? কি বলছো মা? বাবা, আমি সিরিয়াস। আচ্ছা মা, আমি একটু 1 মিনিট পরে ফোন দিচ্ছি। ও নাকি তানিয়ার সাথে? তানিয়া তো আজকে দেখাই করতে যায় নাই। মা ছবি দেখতে যাচ্ছে, আজকে তো কোনো ছবি তুলিনি, একটা সেলফি তুলি। দেখি মাকে জিজ্ঞেস করি আমাদের কেমন লাগছে। হ্যাঁ মা, ছবিটা পেয়েছো? এটা তো অরিজিনাল তানিয়া না। কতবার করে তোরে বললাম ছবিটা একটু দেখ। এখন কার সাথে না কার সাথে ঘুরে বেড়াচ্ছিস? আচ্ছা মা, আমি রাতে এসে কথা বলছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। We have a situation here. কি সিচুয়েশন? আমার যে তানিয়ার সাথে দেখা করার কথা, আপনি সে তানিয়া না। আপনি কি বাসা থেকে বের হওয়ার আগে আমার ছবি দেখে বেরোননি? আমি তো একটু পাগলাটে স্বভাবের,
আব্বা আমাকে অনেকবার বলছিল ছবিটা দেখতে, দেখবো দেখবো করে না দেখে শুধু নামটা জেনে লোকেশনটা জেনে চলে আসছি। আমি রাগ করে ছবি দেখিনি আর আপনি তাড়াহুড়ো করে ছবি দেখেননি। দুইটা মানুষ, দুইটা একই নাম। So sorry. আমি কি করলাম সারাটা দিন? ডোন্ট বি সরি। সারাটা দিন আমার অনেক ভালো গেছে, আমি রিগ্রেট করতে চাই না। দুটা মানুষ, একই নাম আর একই রেস্টুরেন্ট, বেশি কাকতালি হয়ে গেল না? এখন কি করবো? ফোনটাও অফ হয়ে গেছে, মামুন নিশ্চয়ই ফোন দিয়ে পাইনি। I'm sorry. আমি তাহলে আসি। আসি মানে? একটা কথা বলি, আপনি মানুষ হিসেবে অনেক ভালো। আমি যে মামুনকে খুঁজছিলাম সেই মামুনটা আপনি হলে অনেক ভালো হতো। সেই তানিয়া আপনি হলেও খুব ভালো। তানিয়ার ফ্যামিলি জানতে চেয়েছে তোর কি তানিয়াকে পছন্দ হয়েছে? আমার কিন্তু তানিয়াকে খুব ভালো লেগেছে। আমি চাই তানিয়ার ফ্যামিলির সাথে আমাদের একটা সম্পর্ক হোক। তাইলে আমরা কথাবার্তা আগাই, মুরব্বীরা একটা ডেট ঠিক করি। তোর কি তানিয়াকে পছন্দ হয়নি? পছন্দ না হলে তুই বলতে পারিস, মেয়ে দেখলেই যে পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নাই। তুই এরকম মন মরা হয়ে আছিস কেন? অনেকক্ষণ পানি খায় না, একটু পানি খেয়ে আসি। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও।
আপনার 5,256 টাকা আগের দিন লোন নিয়েছিলাম, বলেছিলাম ফেরত দিব, ওটা ফেরত দিতে এসেছি। পুরো ভাঙতি সহ? আপনার মামুনকে খুঁজে পেলেন? দেখা হয়েছে। আপনি তানিয়াকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ। কেমন তানিয়া? ছিমছাম, ভদ্র, শিক্ষিত, সুন্দর। আর আপনার মামুন? Decent, বেশ ভালো। তো বিয়ে করছেন? আপনি করছেন? মায়ের ধীরে ধীরে তো বিয়েটা তো করতেই হবে। আমার না আসলে আপনার সাথে দেখার পর থেকে আর কোনো কিছু ভালো লাগছে না। আপনি আমার মাথা একদম ঢুকে বসে পড়ছেন। কাউকে আমার ভালো লাগে না। মামুনের সাথে আমি দেখা করছি ঠিকই, কিন্তু সাথে সাথে রিজেক্ট করে দিছি। ওটার পরে আরো 4টা ছেলে দেখছি, ওই 4টাও রিজেক্ট করে দিছি। আপনার মতো কেউ না। আমি বিয়ে করতে চাই। কাকে? কাউকে না। কাকে বিয়ে করব? কাউকে তো ভালোই লাগে না। পছন্দ না হলে কাকে বিয়ে করব? আর স্পেশালি সব মামুন টামুনকে তো একদমই ভালো লাগে না। কিন্তু আমার তো তানিয়াকে খুব ভালো লাগে। কোন তানিয়াকে? ভুল তানিয়া। ভুল তানিয়া আবার কোন তানিয়া? এই যে এই তানিয়া। কোন তানিয়া? এই জোকারটা। সেদিনের পর থেকে আমারও কি যেন হয়েছে, সেখানেই যাই, যার সাথে কথা বলি আমি শুধু একজনকেই দেখি, এই তানিয়াকে দেখি। আমি তানিয়াকেই বিয়ে করতে চাই। আমার যে কি পরিমাণ আনন্দ লাগছে আমি বুঝতে পারতেছি না। বিশ্বাস করো, আমি 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 একটা চিৎকার দিই, প্লিজ প্লিজ। ইয়েস, ওহ, আই স্টিল ডোন্ট বিলিভ দিস, সিরিয়াসলি। আমি না আসলে আমার ইমোশন আটকে রাখতে পারি না। যা মনে আসে অনেস্টলি অকপটে বলে ফেলি। আমার এখন অনেক বেশি খুশি লাগছে। আমি ফিলিংস চাপা রাখতে পারি, বাট আজকে রাখবো না। আমার যে কি আনন্দ লাগতেছে। চলো তোমাকে জায়গায় নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? আহা, খুশি খুশি একটা জায়গায় চলো না। ওঠো। ফোন। ওয়ালাইকুম সালাম। বসো। তোমাদেরকে পরিচয় করে দিতে নিয়ে এসেছি। ইনি হচ্ছেন তোমাদের স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এরা হচ্ছে আমাদের সমাজের কিছু সুবিধা বঞ্চিত বাচ্চা। আর এটা হচ্ছে আমার স্কুল, খোলা ছাদ স্কুল। এখানে আমি ওদেরকে পড়াই। আমি খুব খুশি হব যদি তুমি একটু সময় বের করে আমাদের এই খোলা ছাদ স্কুল জয়েন করো এবং ওদেরকে পড়াও। জয়েন করবো? পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে তো আমার লাইফেই জন্য আমাকে যাবো তো তাই করবো। বাচ্চারা, এখন থেকে প্রত্যেক শুক্রবার এই স্যার তোমাদের ক্লাস নিবে।